তো আজকে আমরা যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করব সেটা হচ্ছে ক্যাপকাট। এটা আমরা আমাদের মাইক্রোসফট ওয়েব স্টোরেই পেয়ে যাব। এখানে যদি সার্চ করি যে ক্যাপকাট ভিডিও এডিটর, তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে যে ক্যাপকাট ফ্রি। তো এটা ইনস্টল করে নেব, এখান থেকে আর কি ইনস্টল করে নিতে হবে। তা আমার যেহেতু ইনস্টল করা আছে, তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। ওকে, নিউ প্রজেক্টে আসার পরে এখানে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, এই যে অপশনগুলো আছে আমি এগুলো দিয়েই আজকে বুঝিয়ে দেব। তো একটি ভিডিও এডিট করার জন্য প্রথমে একটি ফাইল ইনপুট দিতে হবে। এখানে ইম্পোর্টে ক্লিক করলে সরাসরি আপনাকে ফাইলে নিয়ে যাবে। তো ফাইল থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন, সাপোজ আমি এখান থেকে আমার একটা ভিডিও এডিট করব। এখানে এই শর্ট এসএস এই ভিডিওটি এডিট করব, এটা ওপেন করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, এখানে ভিডিওটি চলে এসেছে। তো এখন এডিট করার জন্য আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, অর্থাৎ নিচে এই যে টাইম লাইনগুলো আছে এখানে আনতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে দিই। তো দেখুন এখানে নিচের টাইম লাইনে চলে এসেছে, অর্থাৎ আমরা এই ভিডিওটি এডিট করব। তো আগে মিউজিক অ্যাড, স্টিকার এবং অন্যান্য অপশন ব্যতীত আমরা জাস্ট এই ভিডিও নিয়ে আগে কাজ করব। সাপোজ আমাদের ভিডিওতে কোথাও কেটে দিতে হবে কোনো অংশ। তা কোনো অংশ কেটে দেওয়ার জন্য অবশ্যই এই যে টাইম লাইনে এটা আমরা মুভ করতে পারবো। যেমন আমার এই ভিডিওটি 2 মিনিট 16 সেকেন্ডের, আমি চাচ্ছি যে আমার এই ভিডিওতে 37তম সেকেন্ডে আমি কেটে দিব। অর্থাৎ এই যে এই আইকন যে দেখতে পাচ্ছেন স্প্লিট অথবা শর্টকাট হচ্ছে CTRL+B, এখানে যদি ক্লিক করে দেই, যে দেখুন ভিউয়ার্স এখানে কেটে গেল, অর্থাৎ এই ভিডিওটি আলাদা হয়ে গেল। এখন আমি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এটা উপরে, নিচে, সাইডে যেখানে ইচ্ছা নিতে পারবো। সাপোজ আমার এই ভিডিওতে আমি এই প্রথমে 37তম সেকেন্ডে একবার কেটে দিলাম। এখন আমি চাচ্ছি যে 37 থেকে 45 সেকেন্ড পর্যন্ত আমি এটা কেটে দিব। তো আবার সেই আমাদের টাইম লাইন চেঞ্জ করতে হবে। এই যে এখন দেখুন এখানে, এই যে এখানে 47, অর্থাৎ 47 পর্যন্ত আবার কেটে দেব। তো আবার আমি সেই CTRL+B অথবা এই যে স্প্লিট করে দেব। অর্থাৎ দেখুন এখন একটা, দুইটা, তিনটা পার্ট হয়ে গেল। ওকে, তো আমি চাচ্ছি যে দ্বিতীয় পার্টটা আমি আউট করে দেব, মানে অর্থাৎ আমি ভিডিওতে এই দ্বিতীয় পার্টটি রাখবো না। তো এটার জন্য আমাকে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করতে হবে, এই যে মার্ক হয়েছে যে সাদা বর্ডার লাইন দেখতে পাচ্ছেন, তারপরে জাস্ট ব্যাক স্পেস। আবারও বলছি যে জাস্ট ব্যাক স্পেস সিলেক্ট করে আমাদের এটা চলে গেছে, অর্থাৎ আমাদের ভিডিওতে দুইটা পার্ট চলে আসলো। অর্থাৎ এখন যদি আমি কোনো ট্রানজিশন অ্যাড করতে চাই, অর্থাৎ এই যে ট্রানজিশনে ক্লিক করব, এখান থেকে আপনাদের এগুলো ডাউনলোড করে নিতে হবে। খুবই সিম্পলি কাজ এগুলো, জাস্ট ডাউনলোড করে অ্যাড করে দেওয়া। তো আমি এখন দেখাবো যে এই ভিডিওতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমাদেরকে আবার মিডিয়াতে যেতে হবে, ইম্পোর্টে যেতে হবে। আমি এখানে একটা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে রেখেছি। তো ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে বলে নেই, আপনারা যদি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। এখানে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোডের একটা ভিডিও আছে। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব আমার ভিডিওতে, এটা সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে এই যে অলরেডি আমাদের ডিসপ্লেতে চলে এসেছে। এখন টাইমলাইনে আনতে হলে আবারও সেম অ্যাজ প্লাস আইকন, দেখা যাচ্ছে এটা উপরে চলে গেছে। তো আমি আবারও আগের মতো ডাবল ক্লিক করে মার্ক করে নিচ্ছি, মার্ক করে নিয়ে এইটাই নিচে যে উপরে এইভাবে দিতে পারি। তো দেখা যাচ্ছে এটা উপরে আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এই অডিও নিয়ে এখন কথা বলবো। এই অডিও যদি আমরা কমানো, বাড়ানো কিংবা আমাদের ইচ্ছে মতো এডিট করতে চাই তাহলে এই যে অডিওতে যেতে হবে। অডিওতে যাওয়ার পর এই যে ভলিউম, যদি লেফট সাইডে চলে যাই তাহলে সাউন্ডটা তো হাই ইউজ করি না, অলওয়েজ লো ইউজ করি। তো এইভাবে বাড়া কমা এইভাবে আমরা এটা করে নিতে পারবো। তো আমি এটা প্লে করছি না কারণ স্ক্রিন রেকর্ড হচ্ছে এই জন্য। তো এটা আপনারা দেখে নেবেন, খুবই সিম্পলি একটা কাজ। সাপোজ আমার সাউন্ড আমি রাখবো হচ্ছে -37, এখানে রেখে দিলাম। ওকে, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের সাউন্ডের যে ভিডিওটা, সেই ভিডিওটাই আগে দেখা যাচ্ছে। তো এটা আমরা সিম্পলি এখানে এই যে আইকন, এটা যদি হাইড করে দিই, হাইড হয়ে যায়। অথবা সাউন্ডের যে টাইম লাইনটা, এটা আমরা সিলেক্ট করে পিছনেও আনতে পারবো। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি আনলাম না। তো এখন যদি আমরা ভিডিও প্লে করি তাহলে আমাদের মন মতোই
ভিডিওটি প্লে হবে, মানে আমরা যেভাবে এডিট করতে চেয়েছি। তো এতটুকু ছিল একদম সিম্পলি একটা এডিট, যে একটা ভিডিও অ্যাড করে সেটাকে কেটে সাউন্ড অ্যাড করা। তো এখন যদি আমরা বিভিন্ন টেক্সট অ্যাড করতে চাই, টেক্সটে ক্লিক করব, এখানে ডিফল্ট একটা আছে, সাপোজ আমার ভিডিওর ঠিক এখানে আমি টেক্সট অ্যাড করব একটা। তো এখানে আমি ডিফল্টে ক্লিক করে দেব, দেখেন এখানে সিলেক্ট টেক্সট এখানে চলে এসেছে। তো এটা যেহেতু সাদা কালার দেখাচ্ছে, আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিই। দেখুন ভালো করে, এই যে এখানে এসে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা আমি রেড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সাপোজ আমি ক্লিক অ্যাড করব, সাপোজ SOHAN, আমরা এই ওয়ার্ডটি এখানে অ্যাড করব। তো এটা এই যে তখন ওয়ার্ডের একটা টাইমলাইন চলে আসবে এখানে। ওয়ার্ডের টাইমলাইন আমরা বাড়া, তারপর কমা, ইচ্ছা মতো এটা মানে টাইম ডিউরেশনটা আর কি আমরা করে নিতে পারবো যখন যেটা লাগে। তো এই ছিল আমাদের ওয়ার্ড অ্যাড করা। ওয়ার্ড অ্যাড করার পরে যদি আমরা দেখি এখানে স্টিকার, তো ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ওয়ার্ড আছে, হিউজ টাইপ ওয়ার্ড, এখানে আপনারা ডাউনলোড করে করে নিতে পারবেন। আমি ভিডিওর যেন বেশি বড় না হয় এই জন্য আর কি ছোট করে দেখালাম আর কি, জাস্ট বেসিকের মতো। তারপর এখানে আছে স্টিকার, এখানে বিভিন্ন গ্রাফিক্সের মতো স্টিকারগুলো আছে, এগুলো অ্যাড করে নেওয়া যাবে ডাউনলোড করে। তারপরে ফিল্টার আছে এখানে, সাপোজ আপনি ফেস ক্যাম ভিডিও করতেছেন, তো ওখানে বিভিন্ন প্রকার ফিল্টার, যেমন আমরা ছবিতে এডিট করে থাকি। তারপর এখানে অ্যাডজাস্টমেন্টে কাস্টম অ্যাডজাস্টমেন্ট আপনি এটা করে নিতে পারবেন আর কি। তো অ্যাকচুয়ালি আসলে এই ক্যাপকাটের মূল বিষয়বস্তু হচ্ছে যে মিডিয়া, অডিও, টেক্সট এগুলো আর কি ভালোভাবে ইউটিলাইজ করা। তো এই ছিল একদম সিম্পলি একটা ভিডিও। এখন এক্সপোর্ট করতে চাইলে এই যে সিম্পলি এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন ভিউয়ার্স, আপনি এখানে রানে কপিরাইট চেক, অর্থাৎ আপনি এখানে এই ভিডিওতে কোনো সাউন্ড কপিরাইট রয়েছে কিনা, কিংবা ভিডিওটা কোনো কিছুতে মানে ক্লেম আছে কিনা ভিডিওতে, এটা আপনারা জাস্ট এই যে এখানে রানে কপিরাইট চেক দিয়ে করতে পারবেন। তো অলরেডি এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই এক্সপোর্ট হয়ে যাবে। তো আমার এটা আর কি একটা ডেমো ভিডিও ছিল, আমি এটা এক্সপোর্ট করছি না, ক্যান্সেল করে দিচ্ছি অবশ্য। এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স। ভিডিওটি খুবই ছোট করে করা হয়েছে, জাস্ট একদম বেসিক, একদম কম সময়ে একটা ভিডিও কিভাবে এডিট করা যায় এবং আপলোড করা যায় আর কি।